আজ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির সভা সমাবেশ কর্মসূচি। প্রথম দিনে 6 জেলায় হওয়ার কথা থাকলেও হতে যাচ্ছে 4টি জেলায়। এই জেলাগুলো হচ্ছে লালমনিরহাট, সিরাজগঞ্জ, খুলনা, সুনামগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালীতে আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই দুই জেলায় সমাবেশ হবে যথাক্রমে আগামী 24 ও 27 ফেব্রুয়ারি। নির্বাচনের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে সারা দেশে বিএনপির এই কর্মসূচি। রোজার আগেই সমাবেশ হবে 64 জেলায়। পর্যায়ক্রমে চলবে মহানগর ও বিভাগীয় পর্যায়ে। এই মধ্যে সমাবেশটি একদম মাঝামাঝি পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় নেতারা যারা ঢাকা থেকে এসেছেন এই সমাবেশে যোগ দিতে তারা এই সময় বক্তব্য রাখছেন। আমি যদি আপনাকে দেখাই, সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠটি বলা চলে কানাই কানাই বিএনপির নেতাকর্মী সমর্থক দিয়ে পরিপূর্ণ এবং 6 জেলায় যে সমাবেশের মধ্য দিয়ে 64 জেলা 9 দিনের কর্মসূচি বিএনপি ঘোষণা করছে, তার আজকে প্রথম দিন। সিরাজগঞ্জে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণা এবং পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধ, এই দাবিগুলোতে তারা এই সমাবেশগুলো করছেন এবং জনমত তৈরি করছেন। 12 থেকে 25 ফেব্রুয়ারি 9 দিন মূলত এই কর্মসূচিগুলো চলবে এবং শুধুমাত্র আজকে সিরাজগঞ্জে নয়, আরো 4 জেলায় একই সাথে এই সমাবেশটি চলছে। আগামীতেও বড় বেশ কয়েকটি কর্মসূচি তাদের রয়েছে, সেই ঘোষণাগুলো তারা এখান থেকে দিয়েছে। এই ধারাবাহিক যে সমাবেশ সেগুলো ছাড়াও বিশেষ করে তিস্তা এবং ফেনীতে যেই কর্মসূচি হবে সেটি নিয়েও বেশ প্রস্তুতি রয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন সকল কর্মসূচির জন্যই আসলে তারা প্রস্তুত এবং একই সাথে তাদের এই কর্মসূচির উদ্দেশ্য, তারা বলছেন সরকারকে নির্বাচনকে চাপে রাখা এবং একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিএনপি মাঠে থেকে জোরালো ভূমিকা রাখবে বরাবরের মতোই, এটি হচ্ছে তাদের দাবি। এবং একই সাথে আগামীতে নির্বাচন কেন্দ্রিক যে ঘোষণাটি অন্তর্বর্তীকালীন সরকারের বরাদ দিয়ে বলা যায়, বিগত সংলাপে যে আলাপ হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো আপত্তি নেই, সরকার যদি সবগুলো রাজনৈতিক দল চাই সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের শোডাউন কিন্তু এই সমাবেশগুলোর মধ্য দিয়ে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সব মিলিয়ে সমাবেশটি চলছে। প্রধান অতিথি আর বক্তব্য রাখবেন। আমাদের আরেক সহকর্মী রয়েছে লালমনিরহাটে, তার কাছ থেকে জানবো সেখানকার সমাবেশের বিস্তারিত। মানিক, আপনার ওখানে সমাবেশের আমাদেরকে জানাবেন।